টলিউড, বলিউড এমনকি হলিউডেও কাজ করেছেন তিনি, পেয়েছেন জাতীয় পুরস্কার। জানেন তিনি কে? আসুন জেনে নেওয়া যাক। নাম তার স্বরূপ দত্ত। পুরুলিয়া শহরের চাইবাসা রোড দুর্গা মন্দির সংলগ্ন ডাক্তারডাঙ্গায় তার বাড়ি। 1999 সালে তিনি প্রথম সিনেমা জগতে পা রাখেন। টলিউড, বলিউড এবং হলিউড মিলিয়ে প্রায় 50টি সিনেমায় স্টিল ফটোগ্রাফি করেছেন তিনি। 7টি ডকুমেন্টারিতে ডিরেক্টরের কাজও করেছেন। সাহিত্য চর্চার মধ্যে দিয়ে তার বড় হয়ে ওঠা। বাবা ছিলেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার ছোটবেলা থেকেই চিত্রকলায় অধীর আগ্রহ, কিন্তু পরবর্তী সময়ে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় পড়াশোনার চাপে আঁকা ছেড়ে দিতে হয়। দীর্ঘদিন পর যখন তিনি অঙ্কনের জগতে ফিরতে চান, তখন এক প্রকার তিনি সব ভুলে গিয়েছেন। ঠিক তখনই 1990 সালের জুলাই মাসে এক ফটোগ্রাফার বন্ধুর কথা শুনে তিনি একটি ক্যামেরা কেনেন, আর সেই ক্যামেরাই তার জীবন ঘুরিয়ে দেয়। 1990 সালে তিনি শিক্ষাগুরু সন্তোষ রাজ গড়িয়া, মহাদেব লাল বড়াই, শিবুদা, গোলক সরকার, কালো বরণ লাহার সান্নিধ্যে আসেন। শুরু হয় ফটোগ্রাফির অনুশীলন। তারপর তিনি সিনেমা জগতে পা রাখেন। 1999 সালে তার প্রথম সিনেমা জগতে কাজ করা বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত সিনেমা উত্তরা। ওই সিনেমায় স্থির চিত্র শিল্পী হিসেবে কাজ শুরু করেন। তারপর একের পর এক বহু সিনেমায় কাজ করেন তিনি, যার কারণে তার ঝুলিতে এসেছে মেডেল, পুরস্কার ও শংসাপত্র। পেয়েছেন রাজ্য ও জাতীয় স্তরের পুরস্কারও। বুদ্ধদেব দাশগুপ্তর সাথে প্রায় 22-23 বছর ধরে কাজ করেছিলাম একটানা, উত্তরা থেকে শুরু করে পরপর ছবিতে। তারপরে কৌশিক গাঙ্গুলির সঙ্গে প্রায় 12টা ছবিতে কাজ করেছি। অপর্ণা সেন, গৌতম ঘোষ, অঞ্জন দত্তের ছবিতে, তারপর ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া ময়ূরাক্ষী, ডিপ ফ্রিজ, রাজ চক্রবর্তীর কাঠমান্ডু, এবং প্রায় বললাম 49টা ছবিতে কাজ করেছি। দুটো বিদেশি ছবি আছে এই লিস্টে, একটা রোমের ইতালো স্পিনেল্লি পরিচালিত গাঙ্গোর, আর আরেকটা হলো হলিউডের একজন পরিচালক এসেছিলেন জেফ্রি ডি ব্রাউন, তার ছবির নাম ছিল সোল্ড। এই ছবিগুলোরও আমি অফিসিয়াল স্টিল ফটোগ্রাফার ছিলাম। কত সাল থেকে এই প্রফেশনে যুক্ত? আমি 99 সাল থেকে। আমি প্রায় 50টার মতো সিনেমাতে স্টিল ফটোগ্রাফার হিসেবে কাজ করেছি, আর তার মধ্যে 7-8টা ছবিতে অভিনয়েও আমাকে দেখা গেছে। বর্তমানে অন্য 5 জন সাধারণ ফটোগ্রাফারের মতোই জীবনযাপন করেন তিনি। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চে শ্রুতি নাটকে অভিনয়ও করে থাকেন। শ্রুতি নাটকেও তার বেশ নাম রয়েছে, তাই পুরুলিয়ার বিভিন্ন মঞ্চে ডাকও পেয়ে থাকেন। এছাড়াও পুরুলিয়া শহরের চাইবাসা রোড দুর্গা মন্দির সংলগ্ন ডাক্তারডাঙ্গায় তার দোকানে বিভিন্ন রকমের কম্পিউটারের কাজও করেন তিনি। আর ওই সকল ব্যস্ততার ফাঁকে পুরুলিয়া তথা গ্রাম বাংলার গ্রামীণ ছবি তার ক্যামেরায় ক্যামেরাবন্দি করতে বেরিয়ে পড়েন। ব্যুরো রিপোর্ট, বঙ্গদর্পণ। এইচএস কিংবা গ্র্যাজুয়েশনের পর প্যারামেডিক্যাল বা হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়তে চাও, কিন্তু সঠিক কোনো ইনস্টিটিউটের খোঁজ পাচ্ছ না? তবে তোমাদের জন্য পাঁশকুড়াতে এখন রয়েছে প্যারামেডিক্যাল কলেজ, এনি স্ট্রিম 10+2। এখানে স্বল্প ব্যয়ে থাকছে বিভিন্ন কোর্সের সুযোগ, সাথে উন্নত ল্যাব, অভিজ্ঞ ট্রেনার, সরকারি সার্টিফিকেট এবং সর্বোপরি কোর্স শেষে 100% প্লেসমেন্ট। ঠিকানা পাঁশকুড়া রেলওয়ে স্টেশনের সামনে গৌরীয় মাঠের সন্নিকটে পালকো কমপ্লেক্সের দ্বিতলে। তাহলে আর দেরি কিসের? বিশদে জানতে এক্ষুনি যোগাযোগ করুন 9679997358 এই নম্বরে।